নিষিদ্ধ গাছের ফল খেয়ে অবাধ্য হলেন পিতা আদম আলাইহিস সালাম। শরীর থেকে মুহূর্তেই গায়েব হয়ে গেল পোশাক। লজ্জাস্থান ঢাকতে দৌড়ে গিয়ে গাছের পেছনে লুকালেন তিনি। গাছের একটি ডাল দিয়ে নিজেকে আবৃত করেও ফেললেন। আল্লাহ বললেন, তুমি কি আমার থেকে দৌড়ে পালাচ্ছ? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, না আমার মনিব, আসলে আমি লজ্জা নিবারণের চেষ্টা করছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা স্বামী স্ত্রী আমার থেকে দূর হয়ে যাও। আদম, তুমি আমার অবাধ্য হয়েছ, আমার আদেশ অমান্য করেছ। এ দৃশ্য দেখে ফেরেশতাকুল বলল, হে আমাদের প্রতিপালক, আপনি এমন একজনের সাথে কথা বলছেন যে কিনা আপনার অবাধ্য হয়েছে। জবাবে গফুর আল্লাহ বললেন, হে আমার ফেরেশতাকুল, আমি যদি আমার অবাধ্য বান্দার সাথে কথা না বলি তাহলে কে তাদের সাথে কথা বলবে? এই স্বভাব তো মানুষের। যদি কেউ তার সাথে অবাধ্যতা করে তাহলে সে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু আমার ব্যাপারটা তো আলাদা। যদি আমার কোনো এক বান্দা আমার অবাধ্য হয়, অতঃপর আবার ফিরে এসে তাওবা করে, যদি সে ফিরে এসে বলে, আল্লাহ, এর জবাবে আমি বলি, বান্দা আমি শুনছি, তুমি বলো, সে যদি নিজের ভুল বুঝতে পারে, ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দিই, তার তাওবা কবুল করে নেই। এছাড়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ গফুর আল্লাহ এবং আদম আলাইহিস সালামের মধ্যে চমৎকার এক কথোপকথনের ঘটনা তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছিল, তখন তিনি আল্লাহকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রব, আপনি কি আমাকে আপনার দুই হাত দিয়ে সৃষ্টি করেননি? আল্লাহ বললেন, হ্যাঁ। আপনি কি আমার মধ্যে নিঃশ্বাস চলমান করেননি যার দ্বারা আমি বেঁচে থাকতে পারি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হ্যাঁ। আমি যখন হাঁচি দিয়েছিলাম আপনি কি তখন বলেননি ইয়ারহামুকুমুল্লাহ? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। অতঃপর আদম আলাইহিস সালাম বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন করে বসলেন। তিনি মহান আল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে সৃষ্টি করলেন, জান্নাতে দাখিল করলেন, ওই গাছটি থেকে খেতেও নিষেধ করলেন, তাহলে কি আপনি আগে থেকেই জানতেন না যে আমি ওই গাছ থেকে খাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ, আমি জানতাম যে তুমি এই কাজটি করবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে কি আপনার ক্ষমা আমার জন্য নয়? তাহলে কি আপনি আমাকে ক্ষমা করবেন না? আপনি যেহেতু জানতেন আমি এই গাছটি থেকে খাবো, তাহলে কি আমি আপনার ক্ষমা পাবো না? আমাকে কি আবারও জান্নাতে দাখিল করা হবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হ্যাঁ, তোমাকে আবারও জান্নাতে দাখিল করা হবে। অতঃপর তাকে এই আয়াত শিখিয়ে দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। প্রিয় শ্রোতা, আমাদের জীবন চলার পথে গুনাহ হবেই। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। আদম সন্তান গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করে পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বানি আদমই গুনাহগার। গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে ব্যক্তি তাওবাকারী। আমরা কেউই গুনাহ থেকে মুক্ত নই, আমাদের সবারই গুনাহ আছে। আমরা মাসুম বা নিষ্পাপ নই। আল্লাহ আমাদের সামর্থ্য জানেন, তিনি আমাদেরকে তাওবার জন্য আহ্বান করেন যেন আমরা তার ক্ষমা চাই, তার রহমত ভিক্ষা করি। আমরা এমনই এক মহান ইলাহের ইবাদত করি যিনি বান্দার প্রতি কোমল হয়ে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। তবে কি তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? তারা কি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবে না? তার কাছে ইস্তিগফার করবে না? আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম দয়াময়। এটাই আমাদের প্রতি আমাদের রবের ভালোবাসা। বান্দা অবাধ্য হলেও তিনি তাকে তাওবার জন্য আহ্বান করতে থাকেন, তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা রহমত অবারিত, বান্দার প্রতি তার দয়া সর্বব্যাপী। তিনি তাৎক্ষণিকভাবে আমাদের পাকড়াও করেন না, শাস্তি দেন না, কিংবা সমূলে ধ্বংসও করে দেন না, বরং আমাদেরকে সময় দেন, সুযোগ দেন ফিরে আসার। তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যাতে করে তিনি তার মহানুভবতার ঘোষণা দিতে পারেন। তিনি যাতে তার বান্দাদেরকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেন, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।